হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো স্টাডি ব্লগ না, অ্যাকচুয়ালি কালকের দিন আমার এক্সাম ছিল, সেটা এক্সাম রিভিউ আমার এক্সাম কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো ব্যস্ততার কারণে করতে পারিনি, তো ওই জন্য এখন শেয়ার করছি। 17 আগস্ট এক্সাম ছিল ফার্স্ট শিফটে কল্যাণীতে। তো যেটা যারা যারা হচ্ছে আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও আমি কেমন করে এক্সাম দিতে গিয়েছিলাম, অনেক স্ট্রাগল করে। তো যাই হোক, আসল কথায় আসি। তো প্রথমেই তো ম্যাথ নিয়ে বলছি। ম্যাথ হচ্ছে ম্যাথের কোশ্চেনগুলো হচ্ছে ইজি টু মডারেট এরকম এসেছিলো। যেমন ডিসকাউন্ট থেকে, তারপর হচ্ছে লাভ ক্ষতি, সিআইএসআই থেকে এসেছিলো, তারপর হচ্ছে ট্রেন, আরও হচ্ছে কি বলে মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, তারপর এলজেব্রা আর ত্রিকোণমিতির ম্যাথ তো আছে, ওগুলো ছাড়া তো সম্ভবই নয় ডেলের এক্সাম। তো ওগুলো তো ছিলই, ওগুলো ছিল। আমি তো এমনি খুব একটা ওগুলো পারিই না, তো মোটামুটি করেছি। তার মধ্যে নেগেটিভ হয়ে যাবে, আমি আমার কিছু অ্যান্সার, এক একটা অ্যান্সার মিলছিল না। মানে ছ সাতটা ম্যাথ খুবই ক্যালকুলেটিভ ছিল, তো সেগুলো একদমই পারছিলাম না। সায়েন্সের বায়ো থেকে হচ্ছে 6-7টার মতো বায়ো থেকে এসেছিলো কোশ্চেন, আর বেশিরভাগটা ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিলো বেশি। তো কেমিক্যাল রিয়াকশান, তারপর হচ্ছে আলো থেকে এসেছিলো, আলো দর্পণ, এগুলো থেকে। যখন আমি বাড়িতে মক টেস্ট দিই তখন ঠিক টাইমের মধ্যে দিয়ে দিই, কিন্তু পরীক্ষার হলে জানি না কেন টাইমটা কীভাবে যে আমার ক্ষেত্রে জানি না, আর সবার ক্ষেত্রে হয় কি। তো আমি এত তাড়াতাড়ি টাইম চলে যায় বুঝতেই পারি না। আমি যখন রিজনিং করছিলাম তখনই অনেকটা টাইম লেগে গিয়েছিলো, যদিও রিজনিংয়ে অতটা টাইম লাগার কথা না, কিন্তু আমি জানি না কেন রিজনিংয়ে আমার টাইম লেগে গেছিলো। রিজনিং কেন, যে সাবজেক্ট যেটাই আমি প্রথমে চুজ করি না কেন ওটা পড়তে অনেক টাইম লেগে যায়। তারপর তখন না খুব আস্তে আস্তে করি প্রথম দিকটা, যে কী বলবো, ওরকম করে লেট হয়ে যায়। তো যখন আমি রিজনিং করছিলাম তখন প্রায় টাইম অনেকটাই চলে গেছিলো, আর তখন 40 মিনিট না 45 মিনিট বাকি ছিল। হাফ আমি রিজনিংই দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে রিজনিং করার পর তারপর ম্যাথ করছিলাম। ম্যাথের তো ওরকম বললাম, ওরকম হয়েছে ইজি টু মডারেট, মোটামুটি ঠিকই ছিল। কোশ্চেন যে খুব টাফ ছিল এরকম টাইপের না। যারা ডেলি প্র্যাকটিস করে মক টেস্ট দেয়, যারা অনেক ভালো স্টুডেন্ট আমাদের থেকেও, আমার থেকে, তো তারা পুরোটাই করে ফেলে 25-এ 25 এরকম আর কি। তো 6-7টার মতো খালি ক্যালকুলেটিভ মতো ম্যাথ ছিল, এগুলো একটু ক্যালকুলেটিভ ছিল, বাদ বাকি সব ইজি ছিল। তো আমার কয়েকটা হবে, নেগেটিভ যাবে আমি জানি। তো করেছি, আমি সব করতেও পারিনি, 25টার মধ্যে 25টা করতেও পারিনি। আর এলজেব্রা আর ত্রিকোণমিতির ম্যাথ তো আমি মোটেই পারি না একদম, এখনও কী বলবো। তো তার জন্য আমি 25টা করতেই পারিনি। আর হচ্ছে সায়েন্স মোটামুটি সায়েন্স মনে হয় করেছি, কিন্তু নেগেটিভ হবে এটুকু জানি, যে সায়েন্স হচ্ছে আমি 24টার মধ্যে করেছিলাম মনে হয়। হ্যাঁ, 24টা হয়তো করেছি, তার মধ্যে নেগেটিভ যাবে আমি জানি। এক একটা কোশ্চেন যেমন বড় বড়, উত্তরগুলো তেমন বড় বড়, পড়তে টাইম লাগছে, কী হবে পড়ে দেখতে হচ্ছে অনেকটা, ওখানে অনেকটা টাইম চলে যাচ্ছে। আর রিজনিংয়ের কথা বলতে গেলে রিজনিং খুবই ইজি, নর্মাল যে বাড়িতে যে রিজনিংগুলো প্র্যাকটিস করি বা মক টেস্ট দিই, সব রিজনিং খুবই ইজি। আমি খালি বেশিরভাগটা রিজনিং আসছে লেটার সিরিজ থেকে, সিরিজ, তারপর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো ছিল, কয়েকটা ছিল, আর লেটার সিরিজ বেশি ছিল, তারপর হচ্ছে নাম্বার সিরিজ ছিল, আরও সব ছিল। মোটামুটি রিজনিং হচ্ছে, আমি রিজনিংয়ের একটা খালি নাম্বার সিরিজই মনে হয়, ওটা আমি ঠিক খুব মিলছিল না আমার। যে কোনো জিনিস একটু সঙ্গে সঙ্গে না মিললে, একটু বেশি টাইম লাগলে না মাথায় প্রবলেম আরম্ভ হয়ে যায়, কী বলবো, করতে প্রবলেম হয়, তখন থাক পরে করে আনলে সেই ঘেঁটে সেই মাথায় হ্যাং করে যায় আর কি। ওই জন্য ওটা আমি মার্ক করে রেখেছিলাম পরে দেখবো বলে, কিন্তু পরের টাইমও পাইনি দেখার জন্য, তাই 29টা মতো রিজনিংয়ে ম্যাটেপ করেছি। তো রিজনিং খুব ইজি ছিল। আর হচ্ছে যে কী বলে, জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কারেন্ট যে এগুলো হচ্ছে ঘটনা, সব ওগুলোই দিচ্ছে, কারেন্ট কোশ্চেনই দিচ্ছে। আর জেনারেল কী বলবো, আমার হচ্ছে যখন টাইম খুব বেশি নেই, কত মিনিট বাকি ছিল, তখন আমি জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ধরেছি করবো বলে। তো সেখানে আমি সব কোশ্চেনগুলো দেখতেও পারিনি, টাইম শেষ হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স যদিও আমি খুব একটা পারতাম না, তাও দেখলে ভালো হতো, যে কটা যে যতদিন পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্স,
তো তবু পারতাম, কিন্তু জানি না আমার টাইম আপ হয়ে গেছিলো। তখন আমার মানে 11টার মতো কোয়েশ্চেন বাকি ছিল দেখার, মানে তখন ওগুলো বাকি ছিল, তার আগেই টাইম শেষ হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, এবারে এক্সামটাও ভালো হয়নি, এবারেও হবে না, তো অনেকই নেগেটিভ হয়ে যাবে, তো তার জন্যে। তো যাই হোক, আবার নতুন মানে নতুনভাবে প্রিপারেশান নেবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদের কেমন এক্সাম হলো তো সেটা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।